হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাফ, লেখিকা সাদিয়া খান সুভাষিনী, পর্ব ৭৭ এবং শেষ। রাকিবের সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তৃষ্ণা। হাতের মেহেদি লেপটে গেছে অনেক আগেই। কপালের দিকটায় জখম হয়ে নীলছে কালো বর্ণ। হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা তৃষ্ণার মুখে গঙ্গানির শব্দ। নিজ বাসায় বন্দি তৃষ্ণার মুখে এক গ্লাস পানি ছুঁড়ে মারল রাকিব। তাকে টেনে হিঁচড়ে উঠিয়ে চেয়ারে বসিয়ে কল দিল আরশাদকে। এত কোলাহলের কারণে আরশাদ ফোন রিসিভ করেনি। রঙ্গান এবং সে ব্যস্ত মেয়ের বাড়ির লোককে আপ্যায়ন করায়। কোথাও তৃষ্ণাকে না দেখে তুষার এগিয়ে গিয়ে তৃষ্ণাকে খুঁজতে লাগলো। আশেপাশে কিংবা পুরো বাসা খুঁজেও যখন তৃষ্ণাকে খুঁজে পেল না, তুষার তখন ছাদে ফিরে এসে বাবার হাত ধরে বলল, বাবা, আমার বুকের মাঝে এমন ফাঁকা ফাঁকা লাগছে কেন? আমার কলিজা কই? কি হয়েছে? বাবা, তৃষ্ণা কোথায়? মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির পরিবেশ হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল। আরশাদ ফোনে বারবার কল দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। ঘরে ফিরে এসে দেখলো বিছানার নিচে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। ফোনের ডিসপ্লে ভেঙেছে, মনে হচ্ছে কেউ খুব জোরে পা দিয়ে আঘাত করেছে। আরশাদের এক মুহূর্তের জন্য মনে হলো তৃষ্ণা বুঝি তার থেকে দূরে চলে যাবে বলে কোথাও চলে গিয়েছে। পর মুহূর্তে মনে হলো তৃষ্ণা এতটা দায়িত্ব জ্ঞানহীন মেয়ে নয়। নিজের ভাইয়ের বিয়ের দিন এমন কিছু করবে বা এমন সিদ্ধান্ত নেবে। যেহেতু তৃষ্ণার ফোনে বাড়িতে বন্ধ হয়েছে, তাই ট্রেস করেও লাভ হবে না। রঙ্গান আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখতে পেরিয়েছে। যখন সে বেরিয়ে যাচ্ছিল, তুষার তার হাত ধরে বলল, আমার মনে হচ্ছে কেউ আমার কলিজা আমার থেকে আলাদা করে নিয়েছে। আমি শ্বাস নিতে পারছি না। দেশের অবস্থা ভালো না, না জানি কেমন আছে রে আমার বোন। খুঁজে এনে দে, বিনিময়ে যা চাইবে তাই দেব। তোর কলিজায় হাত দিয়েছে বলছিস? আমার তো সম্মানে, আরশাদের অস্তিত্বে চিন্তা করিস না। খুব দ্রুত ঘরের সম্মান ঘরে ফিরিয়ে আনবো। সিসিটিভি ফুটেজে তেমন কিছু পাওয়া গেল না, তবে এটা নিশ্চিত তৃষ্ণা বাড়ির বাইরে যায়নি। আরশাদ নিজের ফোন হাতে ব্যস্ত ছিল। হুট করে তার ফোনে আবার কল এলো। ব্যস্ত থাকায় আরশাদ কেটে দিলে তার ফোনে আসে একটি এমএমএস, যেখানে তৃষ্ণা চেয়ারে বাঁধা অবস্থায় এবং রাকিব অপব্য ভাষা ব্যবহার করে নানান ধরনের কথা বলছে। রঙ্গান ফিরে এসে কিছু বলার পূর্বে আরশাদ বলল, রাকিব আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তোমার থেকে না, ওকে জেলে পাঠিয়েছিলে তৃষ্ণা, তাই তৃষ্ণাকে অপহরণ করেছে। আমার উচিত ছিল সেদিন ওর তৃষ্ণাকে অ্যাসিড মারা। হুমকি দিয়েছিল সেদিন ওকে শাস্তি দেওয়ার। আবার বুঝতে পারলাম আগুন এবং শত্রুর শেষ রাখতে নেই। তবে তৃষ্ণা এ বাড়িতে আছে, ওকে বাড়ি নিয়ে যায়নি। কোথায় জানি না, তবে আমরা পুরো বাসা তল্লাশি করব, বিশেষ করে বদ্ধ ঘরগুলো। সেই মুহূর্তে রাকিবের কল এলো। সে নিজ থেকে জানালো কোথায় আছে। সবাই যখন বাড়ির পিছনে পৌঁছেছে, রাকিব পালানোর চেষ্টা করলো না। সে শুধু হেসে বলল, আমি পালালেও আমাকে ঠিক ধরে নিবি তোরা, কিন্তু আমার কাজ আমি করে ফেলেছি। আরশাদ, দেখ, 2 ঘন্টা তোর বউয়ের সাথে আমি একা। ভাবতে পারছিস আমি কি কি করতে পারি? এখন হয়তো পুলিশের অত্যাচারে আমি স্বীকারোক্তি দেব আমি কিছুই করিনি। শুধু মাথায় আঘাত লাগায় তোর বউ মরার মতন পড়ে আছে, কিন্তু তুই তো জানিস সত্যিটা কি। এমন মেয়ের সাথে সংসার করবি? রাকিব এরপর আর কোনো কথা বলতে পারেনি। রঙ্গানে থাপ্পড়ে সে কানে হাত দিয়ে বসে পড়ল। তুষার এগিয়ে গিয়ে ততক্ষণে তৃষ্ণার বাঁধন খুলে ফেলেছে। কোনোভাবে বোনকে কোলে তুলে নিয়ে ছুটল ঘরের দিকে। আশার ঠায় দাঁড়িয়ে রইল শূন্য ঘরটায়। মানসিকভাবে সে ধাক্কাটা লেগেছিল তৃষ্ণার কিংবা শারীরিক, সবটা কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে তৃষ্ণার। এই সময়টায় সবাই তাকে সাপোর্ট করেছে, সবচেয়ে করেছে আরশাদ। সেবাতে কী হয়েছিল কেউ জিজ্ঞেস করেনি।
অভিশপ্ত সন্ধ্যার কথা কেউ তৃষ্ণাকে মনে করাতে চায় না। তবে তৃষ্ণা নিজ থেকে সবটা বলেছিল। আরশাদ বেরিয়ে যাওয়ার পর রাকিব ঘরে প্রবেশ করে। তার পরনেও কনে পক্ষের পোশাক ছিল। ওয়াশরুমে যাবে বলে তৃষ্ণার সাহায্য চায়, তাই তৃষ্ণা তার ঘরটার ব্যবহার করতে বলে। পিছন ফিরে ফোন হাতে নিচ্ছিল, তখন ড্রেসিং টেবিলের আয়নায় দেখে লোকটা তার দিকে ফুলদানি তুলেছে। পিছন ফিরে তাকাতেই বাড়িটা তার কপাল বরাবর আঘাত করে। এরপর তার আর কিছুই মনে নেই। আরশাদ তার কৃতকর্মের জন্য তৃষ্ণার কাছে শেষ একটাবার সুযোগ চেয়েছে। রাকিবের কাছে সে সন্দেহ তো দূরে, তৃষ্ণাকে জিজ্ঞেস অবধি করেনি, কারণ তার বিশ্বাস রাকিবের মতন কাপুরুষ এবং কোথায় বারবার ভাঙার নয়। সে ভুল করেছিল, তবে পাপ করবে না। প্রতিটি মানুষ তৃষ্ণার কাছে অনুরোধ করেছে আরশাদকে একটাবার সুযোগ দেওয়ার জন্য, কারণ প্রতিটি সম্পর্কে একটা দ্বিতীয় সুযোগ প্রাপ্য। তৃষ্ণা কিছু বলেনি। গত কয়েকদিন তার সব কিছু কেমন ঝাপসা হয়ে উঠেছে। সকল স্মৃতি আরশাদের চেষ্টায় পুনরায় উজ্জ্বল। মাঝে মধ্যে তৃষ্ণা নিজেকে জিজ্ঞেস করে, আরশাদকে মাফ করে দেওয়ার কারণ কি এটাই যে সে রাকিবকে বিশ্বাস করেনি? এমন হলে কি সে আরশাদের উপর অন্যায় করেছে না? রঙ্গানকে সবটা বলার পর রঙ্গান বলেছিল, না, একটি সম্পর্কে বিশ্বাস আয়নার মতন। তুই তার প্রতি বিশ্বাস দেখিয়েছিস, তাই আয়নাও তোকে বিশ্বাস করছে। একটা সুযোগ সবার প্রাপ্য। আরশাদ প্রেমিক স্বামী হওয়ার জন্য মাঝে মধ্যে এমন সব পাকলামো করে ফেলে। তৃষ্ণা তোকে ভালো না বেশে পারে না। দুঃস্বপ্নের মতো ভুল যেতে চায় সেই কয়েকটা দিন। প্রতিদিন সকালে আরশাদ ঘুম থেকে উঠে তৃষ্ণার কপালে ঠোঁট স্পর্শ করে যখন বলে, আমার ভালোবাসা একঝাঁক ভোলতার মতন, আমি চাই এই একঝাঁক ভোলতা তোমায় পুরো দিন আমার কথা ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিক। বলো তো, আর কিছু পেলে না? এখন বুঝি আমার হাত দিয়ে মাছের আষ্টে গন্ধ আসে না? কম দামি জিনিস পড়লে মনে লাগে না? না, কারণ ক্ষয় যাওয়া ভালোবাসায় প্রেমের প্রলেপ দিচ্ছি। ভালোবাসতে বাসতে প্রেমটা উবে গিয়েছিল, ভুলে গিয়েছিলাম প্রেমিকের অনুভূতিটা। অনেকদিন পর আজ তৃষ্ণা কলেজে এসেছে। পুরো ব্যস্ততম দিন পার করে দিয়েছিল আরশাদের সাথে। বাইরে তখন ঝুম বৃষ্টি, তাই সে সিএনজি নিয়ে ফিরেছিল। তারা তৃষ্ণা পাশে বসতেই আরশাদ সেই চিরচেনা গন্ধ পেল, যে গন্ধটা কেবল তৃষ্ণার থেকে পায় সে। তৃষ্ণার হাত নিজে হাতে আবদ্ধ করে মনে মনে বলল, ভাগ্যিস সময় থাকতে ভুল বুঝতে পেরেছিল। নিয়তি তাকে আরেকবার সুযোগ দিয়েছে, না হলে কি হতো? আজকের এই মুহূর্তে কি কখনো চিঠির পাতায় জমা হতো? তৃষ্ণা তার দিকে তাকিয়ে চোখ ইশারায় জিজ্ঞেস করে, কি ভাবছে? আরশাদ তৃষ্ণার দিকে হাতের উল্টো পাতায় আলতো চুমু দিয়ে বলল, লাভ ইউ, আই ফিল ইন লাভ উইথ মাই বেটার হাফ। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে